জনি আমার পান নিয়ে এসেছিস? এই যে চাচা, ওই যে আমার পানটা দে। জানিস তো আমি 1 মিনিট পান ছাড়া চলতে পারি না। হ্যাঁ সে তো জানি। চাচা আপনার অনুষ্ঠানের লোকজন কখন আসবে? অনুষ্ঠানের লোক তোর আসবে বলতে গেলে কি এই তো 3টা থেকে শুরু হবে আসা। 3টার দিকে আসলে তাহলে তো জায়গাগুলো পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা আপনি জায়গা তো পরিষ্কার করি, সাথে যে কাজটা চলছে আমার প্যান্ডেলের যে কাজগুলো চলছে, হ্যাঁ মিস্ত্রি কিন্তু ভালোভাবে বুঝাইনি সবকিছু। কিন্তু আমি লোকজন দেখছি, আপনার টেনশন করা লাগবে না। টেনশন তো করছি না, তুই থেকে আমার টেনশন হয় না। তারপর তো একটা এত বড় একটা অনুষ্ঠান, টেনশন হওয়াটাও স্বাভাবিক। তো ব্যাপার হলো তুই তার তোর মতো করে সবকিছু বুঝে নিস। হ্যাঁ আমি বুঝে নিয়েছি, আমি লোকজন দেখছি, লোকজন পাশে আছে হয়তো বা, আমি নিয়ে এসে কাজে লাগাই দিচ্ছি। আর আমার ওই উত্তর পাড়াতে একটা সালিশ আছে, আচ্ছা আমি তোর মধ্যে ঘুরে আসি। আচ্ছা যান, আপনি ঘুরে আসেন, আর কাজ নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আমি লোকজন দেখছি, দেখে আমি যেখানে যা করা লাগে করছি। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে আমি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা গরমও পড়ছে, বাতাসও নাই। গেলাম তো। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমার, বলো। চাচা বলবো কি, কয়েকদিন আগে আমার বাড়িওয়ালা মারা গেছে। শুনলাম আপনার এখানে বিধবার কাট করে দিচ্ছেন নাকি? তুমি কান্না করছো কেন? 2টা ছেলে মেয়ে আছে, একটা জল কাট করে দিতেন, 2টা ছেলে মেয়ে নিয়ে খেতাম। শান্ত শান্ত তুমি শান্ত। আপনার চাচা বলো না, আমাকে দেখে মনে হয় যে আমি চাচার মতো বয়স আমার। চুল করা তো এমনি পেকেছে, তুমি আমাকে এখন থেকে ভাই বলবা। আর তোমার কার্ড দিব, তুমি এখানে আসো, তুমি আমার পাশে বসো। তোমার কার্ড দেওয়া লাগবে কেন? আমার যে এই ধন সম্পদ আছে, তোমাকে এখানকার আমি অর্ধেক মালিক বানিয়ে দেবো। তোমার কার্ড কি হবে? না চাচা, আপনি কাট দিলেই হবে। আর তোমার যে বয়স, তোমাকে বেধবা মনে হচ্ছে দেখে। কি করবো, ভাগ্যে ক্রমে আল্লাহ লিখেছে। টেনশন নাই, আমি আছি। তুমি যদি চাও, শান্ত হও শান্ত হও। তুমি যদি চাও আমি তোমাকে অনেক কিছু বানিয়ে দিতে পারি। তুমি শুধু আমাকে একটু খুশি করবা। কি বলছো? না চাচা, এসব করেন না চাচা। দিব তো কার? বিশ্বাস করতাম চাচা, আপনার মন মানসিকতা এরকম। চাচা বলছো কেন তুমি আমাকে? না চাচা বলছো কেন তুমি? পারলাম না রে, হাত চালার পাখিটা। আস্তে আস্তে আমাদের গ্রামটা কেমন হয়ে যাচ্ছে রে। রাজীব মেম্বার উঠে, হ্যাঁ ওদের বাগানে মেয়েকে নিয়ে এসে ফুর্তি মাঝি করছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি সেদিন। এগুলা করলে তো গ্রামটা আমাদের সম্মান থাকবে না। দাঁড়াইবে ইলেকশন আসুক, তার আগে উপরে জানাতে হবে মেম্বারের বিষয়ে, লোকে হটাতে হবে, নামে দিতে হবে। একে রাখা যাবে না এই রাজনীতির পথে, থাকলে আমাদের গ্রামটা নষ্ট হয়ে যাবে। কি হয়েছে চাচি, কি হয়েছে চাচি, উঠেন। বলেন বলেন, কানছেন কেন? ওই পাড়ার মেম্বারের কাছে গিয়েছিলাম, আমার চাচা তো কদিন আগে মারা গেছে। আপনি করিম চাচার বোনা? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, চাচা তো মারা গেল স্ট্রোক করে। কদিন আগে তোমার চাচা মারা গেছে, শুনলাম যে বিধবা কার্ড হচ্ছে। তাই গিয়েছিলাম মেম্বারের কাছে। মেম্বারের বাগানে যা ইচ্ছে না তাই করার চেষ্টা করছে। আমি পালিয়ে এসেছি তোমাদের কাছে। আপনার কথা আমি বুঝতে পেরেছি, থামেন, আমি এই বিষয়টা দেখছি। মেম্বার খুব খারাপ হয়ে গেছে, আপনি যান তাহলে। আর আপনার কার্ড করার ব্যবস্থা আমি করছি, যান। দেখো বাবা, আচ্ছা যান, আপনার কার্ড করার ব্যবস্থা আমি করছি। মেম্বারের কিছু একটা করা লাগবে, চল যাই। হ্যালো, কি ব্যাপার? তুমি আসতে বললা এই বাগানে মেম্বারের বিষয়ে কি বলবা? কি ব্যাপার, আসো তোমরা, আমি দাঁড়িয়ে আছি তো এসে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে বলো। আমাদের রাজীব মেম্বারের বিষয়ে কিছু খারাপ কথা রিপোর্ট পাইছি আমরা, প্রমাণ। আপনি আসেন, চলেন। আছে প্রমাণ আছে তো? হ্যাঁ, প্রমাণ আছে, আর ওই বাগানে বসে আছে। চলো আজ দেখছি মেম্বার আজ হাত নষ্ট করে ফেলছে। চাচার বিষয়ে তো এখানে আলোচনা হচ্ছে, খারাপ মন্তব্য করা হচ্ছে। দেখি বিষয়টা তো চাচাকে জানানো উচিত। এখনই যাই, চাচাকে এই বিষয়টা বলি। চাচা চাচা, আপনার নামে তো ছেলে পেলে খুব বাজেভাবে আলোচনা করছে, শুনলাম। তাই নাকি? কোনো কিছু করেছেন নাকি? রাতরে ওরা কোথায়? ওরা তো সামনে আছে, মনে হয় আপনার কাছে আসছে। আপনার কাছে আসছে মনে হয়। না সাহেব, ওর বিচার এখানে হবে না, ইউনিয়নে গিয়ে হবে। চলেন, মারিসনি কেউ, ইউনিয়নে যা হবে আর বিচার। কি করে যাবে? চলেন। ওই মুখবলের বয়সের খারাপ ব্যবহার। এরকম হাজারো গ্রামে মেম্বার আছে
যারা মা বোনদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্ষণ করে।